আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি রাজধানীতেও এই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে এবং আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে আবারও দিল্লিতে প্রতিবাদের ঢেউ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীবের কাছে চলে যাব। রাজীব, আবারও আমরা দেখছি দিল্লিতে প্রতিবাদের ঢেউ, স্লোগান চলছে, উই ওয়ান্ট জাস্টিস, এই প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান উঠছে। কি ছবিটা ধরা পড়ছে রাজীব? দেখো, উই ওয়ান্ট জাস্টিস এই যন্তর মন্তরে চিকিৎসকরা বসেছিলেন, যারা দিল্লিতে কর্মরত বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। আর তুমি দেখছো প্ল্যাকার্ড হাতে, আমার হাতে বাঙালিরা যারা নাগরিক মঞ্চ, তারা এই মুহূর্তে হাজির হয়েছেন যন্তর মন্তরে। এবং তোমাকে ছবিটা দেখাবো আমার পেছনে, যেখানে দেখতে পাচ্ছ নাচে গানে তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং বিচার চাইছেন। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন, দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে একটি পুজো কমিটির ডাকে তারা এসেছেন। আমরা ছবিটা দেখাবো দর্শকদের, যেখানে তুমি দেখতে পাচ্ছ যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু একেবারে গান এবং নাচের মাধ্যমে প্রতিবাদ করছেন এবং তারা জাস্টিস চাইছেন। আরজি করে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার কতটা নক্কারজনক তার প্রতিবাদ জানাতেই কিন্তু রাস্তায় তারা নেমেছেন এবং শুধু প্রতিবাদ নয়, তারা বিচার চাইছেন। আমরা কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনাদের দাবিটা কি? আমি দিল্লিতে থাকি এবং দিল্লি থেকে প্রচুর বাঙালিরা, শুধু বাঙালিরা নয় অবাঙালিরাও এই যে প্রোটেস্ট, এটা প্রোটেস্টে কিন্তু সবাই ভাগ নিতে চাইছেন এবং সবাই এত দুঃখিত এই ঘটনাতে যে এত সেফটির অভাব হয়ে গেছে সারা বিশ্বে, আমাদের সারা ইন্ডিয়াতে। এটার জন্যে ভীষণভাবে রিকোয়েস্ট আমাদের পিএম মোদিজিকে এবং সিবিআইকে, তারপরে আমাদের হাইকোর্টস, সুপ্রিম কোর্টকে, যে জাস্টিস যেন হয়, বৃথা যেন এরা ঘুরে না বেড়ায় রাস্তায়। অনেক হয়ে গেছে যে মানে কারাপশন শুরু হয়েছে একটা নিডল থেকে নিয়ে একটা ডেড বডি অবধি। দিস ইজ রং স্যার। আমাদের বাচ্চারা কিন্তু সুরক্ষিত নয়। পিএম মোদিকে আমি এটা জানাতে চাই, স্যার প্লিজ ডু সামথিং ফর দি কান্ট্রি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছেন তারা কিছু করার জন্য এবং সুপ্রিম কোর্টের কাছেও আর্জি থাকছে। এবং যারা প্রতিবাদী, তাদের প্রতিবাদের একেবারে অন্যরকম তারা একটা পন্থা বেছে নিয়েছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ জানাতেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যারা নাচে গানে তারা কিন্তু এই জায়গায় তারা হাজির হয়েছেন এবং তারা রীতিমতো গান বেঁধেছেন নিজেরা, সেই গান নিয়েও হাজির হয়েছেন এবং যে সমস্ত প্রতিবাদের গান রয়েছে সেই প্রতিবাদের গানগুলি তারা মঞ্চ বেঁধে গাইছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন এবং অবশ্যই বিচার চাইছেন। স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। আর সেই জাস্টিস চাওয়ার দাবিতে, জাস্টিস চেয়ে কিন্তু আজকে যন্তর মন্তরে হাজির হয়েছেন যারা প্রতিবাদী। তারা বিভিন্ন জায়গা থেকে, বাঙালিরা দিল্লিতে আজকে বৃষ্টি হচ্ছে দুপুর থেকেই, আর সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু এখানে যারা প্রতিবাদ করার জন্য এসেছেন তারা এসেছেন এবং সেই প্রতিবাদ তাদের জানানোর একটাই উদ্দেশ্য। আরজি করের ঘটনায় সবাই নিন্দা করছেন, নিন্দা সব মহল থেকে আসছে, কিন্তু শুধু নিন্দা নয়, তারা চাইছেন বিচার। এবং সেই বিচার আমরা জানি আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। সেই শুনানির আগে তারা দেশের সমস্ত সমাজ যারা আছেন, সমাজের সর্বস্তরের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাইছেন, যে বার্তা বিচার চাইয়ের বার্তা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।